আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। একটু একটু করে মনে হচ্ছে আমি তোমার যোগ্য হয়ে উঠতে পারছি, যদি তুমি মনে করো। আর না, আর এরকম বলবেন না। এটা কি রে? জানি না। খেলাচ্ছে বুঝলি তো, প্রথমে ফেলে দিলে তো মজাই শেষ। দে 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 চল চল এখান থেকে চল। আরে দাঁড়া না, একটু দেখিয়ে যাই না। এটা দেখার কি আছে বলতো? চল না, এক্ষুনি আবার অনেক কথা শুরু হয়ে যাবে, ফালতু কথা সব শুরু হয়ে যাবে। চল 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 এখান থেকে। হেরে গেলি? এ বাবা, সুমিত হেরে গেলি? বেশ হয়েছে, হেরে গেছে। বড় বড় কথা সব বেরিয়ে গেছে। কিন্তু ছেলেটা কে? আরজু স্যার, এবার এবার কি বলবি তোরা? আর কেউ আছো নাকি? এসো প্লিজ, কিছু হবে না। বাট বিউটিফুল। ক্যারি অন, ক্যারি অন। ওয়াও, সরি রে অপর্ণা, আমরা ভুল বলেছিলাম। সরি রে। আরে যা। কি হলো? তো না জেনে বুঝে সবসময় মুখ খোলা উচিত নয়, বুঝলি? আসুন, এখানে জুতোটা খুলে নিন। হ্যাঁ, আসতে পারি? মীরা ম্যাডাম, আসুন আসুন, নমস্কার নমস্কার। আসুন, আপনারা অনেকজন মিলে এসেছে। আসুন আসুন। ওনারা আসলে ওয়েডিং প্ল্যানার, তাই ওনাদের নিয়ে এসেছি। কি কি একটা বলুন আর একবার। ওয়েডিং মানে বিয়ে প্ল্যানার, প্ল্যান করে যে বিয়েটা কি বিয়ের বাজার সরকার। অলরেডি একটা প্ল্যান হয়ে গেছে আমাদের, তো আপনাদের একটু দেখিয়ে দিই সেটা। না না, এসব আমরা কি বুঝবো, আপনারা যেটা ভালো মনে করবেন করবেন। একে দাঁড়িয়ে রইলেন কেন আপনি? দাও দাও দাও, চেয়ার দাও, চেয়ার দাও। আমরা তিনজন আসি। আপনার থাক, এমনিও বসার জায়গা নেই, আমি এখান থেকে দেখি। আছে দিচ্ছি না, দরকার নেই আমার, আমি দেখিয়ে বেরোবো। এই যে এটা হচ্ছে বিয়ের ভেন্যুটা, মানে জায়গাটা যেখানে বিয়ে হবে। এখানে সোজা আপনাদের মেয়েকে নিয়ে চলে আসবেন, এখানেই বিয়েটা হবে। সিনেমার মতো লাগছে পুরো। আমরা কি দেখবো, আর ওই ম্যাডাম যা বলবেন তাই। ম্যাডামই আমাকে বলতে বলেছেন, আমি তাই জন্য। হ্যাঁ, ওই ম্যাডামের কথা মতোই তো সব হবে। এই যে এখানে খাওয়ার জায়গাটা। এই শোনো না, এই শুভ কাজের কথা বলতে এসেছি, একটু মিষ্টি মুখ না করলে হয় না। আমি মিষ্টি খাই না, কিন্তু আপনি দেখান তো, আমি যাবো আর আসবো। আপনি ব্যস্ত হবেন না? আমি ওকে বলে লাভ নেই ম্যাডাম, আমার মাথায় যখন ঢুকেছো নিয়েই আসবে।
দেখে আপনি যতটা খাবার খাবেন। সতীনাথ বাবু এমনি সব কেমন লাগলো? ভালোই লেগেছে আশা করি। দারুণ দারুণ। আর একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। না না, বলুন না, বলুন। আসলে এইরকম ভাবে বিয়ে একটা বিরাট খরচা আছে কিন্তু। হ্যাঁ, আমার তো এই ব্যাপারে কোনো আন্দাজ নেই। হ্যাঁ, সেটা আমি খুব ভালো মতনই জানি, আপনাদের অভাবের ফ্যামিলি। কিন্তু খুব ভালোই হলো, কারণ আপনার মেয়ের বিয়ের কোনো দায়ই নিতে হলো না। আর্যর সাথে বিয়ে হচ্ছে। সতীনাথ বাবু একদম চিন্তা করবেন না, আর্যর মন অনেক বড়। এমনিতেও কন্যাদায়গ্রস্ত বাবাদের সাহায্য করেই থাকে, আর রাজলক্ষ্মী ম্যাডামও তাই, মানে ওনার মনটাও অনেক বড়, এরকম টুকটাক গরিবদের হেল্প করেই থাকে। আর এখানে তো আপনার মেয়ের সাথে ওনার ছেলের বিয়ে, তো সেটা তো। আমি কোনো দান নেব না ম্যাডাম, কোনো দান নেব না। বুঝতে পারছি সতীনাথ বাবু, কিন্তু এরকম একটা জায়গায় বিয়ে, খাওয়া দাওয়া সবটা মিলিয়ে 70 লাখ তো হবেই। দান না নিলে বিয়েটা হবে কি করে সতীনাথ বাবু? মুখ দেখে মনে হচ্ছে অনেক প্রশ্ন আছে। খুব দরকার ছিল? কিসের? ওই যে ওদের সাথে কম্পিটিশন। কম্পিটিশন? না, কম্পিটিশন ঠিক নয়। মাঝে মাঝে নিজেকে পরীক্ষার মধ্যে ফেলতে তো ইচ্ছে করে, তাই। কিসের পরীক্ষা? কার কাছে কি প্রমাণ করার আছে আপনার? প্রমাণ করার কিছু নেই, আসলে আমি তোমার যোগ্য কিনা সেটা জানার ইচ্ছে ছিল। হ্যাঁ, এবার একটু একটু করে মনে হচ্ছে আমি তোমার যোগ্য হয়ে উঠতে পারছি, যদি তুমি মনে করো। আর না, আর এরকম বলবেন না। তোমার হয়ে ভালোবাসা ফিরে ফিরে আসা বলছি চিরদিন তুমি যে আমার, চিরদিন তুমি যে আমার, চিরদিন তুমি যে আমার, চিরদিন তুমি যে আমার। তুমি কষ্ট পেয়েছো? আমি চাই না আপনি কারোর সাথে প্রতিযোগিতা করুন। কেন করবেন? আপনাকে মানায় এসব? আমি বললাম না, আমার কারোর সঙ্গে কোনো কম্পিটিশন নেই, কোনো প্রতিযোগিতা নেই। আমার যা প্রতিযোগিতা সেটা নিজের সঙ্গে, এই সময়ের সাথে।